বাংলাদেশের গ্রামগুলোতে এমন কিছু বাজার রয়েছে যেগুলো দেশের অর্থনীতিতে নীরব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজ আমরা এসেছি তেমন এক ব্যতিক্রমী বাজারে। এটি হলো মানিকগঞ্জ জেলার গোপালপুর দুধ বাজার। প্রতিদিন ভোর হতেই আশেপাশের অসংখ্য গ্রামের খামারিরা এবং সাধারণ মানুষ কাঁধে কিংবা ভ্যানে করে নিয়ে আসে তাদের কষ্টের অর্জন খাঁটি গরুর দুধ। এখানে প্রতিদিন গড়ে 200 থেকে 300 মণ দুধ কেনাবেচা হয়। এই বাজার শুধু একটি হাট নয়, বরং শত শত পরিবারের জীবিকার প্রধান উৎস। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি বাংলাদেশের অন্যতম পরিচিত এই গোপালপুর দুধ বাজার। আরেকটি কথা, আমি প্রতিনিয়ত বাজারের ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরি, তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালের সূর্য ওঠার আগেই পুরো বাজার জমে ওঠে। চারদিকে মানুষের ব্যস্ততা, কোথাও দুধ নামানো হচ্ছে, কোথাও দাম নিয়ে চলছে কষাকষি, আবার কোথাও বড় বড় নীল ডামে ভরে রাখা হচ্ছে সংগ্রহ করা দুধ। এখানে এক মুহূর্ত যেন থেমে থাকার সুযোগ নেই। প্রত্যেকের লক্ষ্য একটাই, ভালো দামে দুধ বিক্রি করা। মানে দুধ ভালো মন্দ আছে নাই ভালো মন্দ কিনে এখানে মিশাইতেছেন দিলে আমরা তো একসাথে মিশিয়ে নি। দাম বেশিও যায়, 70-75 দুধ বই যায় না, দুধ বই যায় না। একদিন বাজার আনি তো 60-55-65 এটা বাড়তে নিন বাড়ি নিয়ে ছানা কাটুন। দুধ বেচা কেনার আগে প্রত্যেকটি কলসি ও বালতি থেকে দুধ চেক করা হয়, কারণ দুধের মান যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। চর্বির পরিমাণ, পানির মিশ্রণ এবং বিশুদ্ধতা পরীক্ষা করেই নির্ধারণ করা হয় দাম। যে দুধের মান যত ভালো, তার মূল্য তত বেশি। এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতারা দুই পক্ষই নিশ্চিত হতে পারেন। দাম ঠিক হওয়ার পর শুরু হয় বড় দামে দুধ সংগ্রহ। একজন ব্যবসায়ী শত শত লিটার দুধ কিনে নেন, পরে সেই দুধ চলে যায় মিষ্টির বিভিন্ন দোকানে, কারখানায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজারে। অনেক সময় এখানকার দুধ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় শহরে পৌঁছে যায়। এই বাজারের সঙ্গে জড়িয়ে আছে শত শত খামারির পরিবার। ভোর 4টা কিংবা তারও আগে তাদের দিন শুরু হয়। গরু দহন করা, দুধ থেকে প্রস্তুত করা, তারপর দ্রুত বাজারে পৌঁছানো, সব কিছুই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, কারণ দুধ একটি দ্রুত নষ্ট হওয়া খাদ্য। সামান্য দেরিতে মান কমে যেতে পারে, তাই প্রতিটি সকাল তাদের জন্য এক নতুন সংগ্রাম। গোপালপুর দুধ বাজারের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ভোরের বাজার। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাজার ফাঁকা হতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় পুরো কেনাবেচা। যারা প্রথমবার এখানে আসেন তারা অবাক হয়ে যান মানুষের ব্যস্ততা আর দুধের লেনদেন দেখে। বাংলার ঐতিহ্য, পরিশ্রম ও কৃষিভিত্তিক অর্থনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি এই বাজার। আজকের ভিডিওতে আমরা মানিকগঞ্জের গোপালপুরের দুধ বাজার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বাজারে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।